আমরা এমন এক যুগে বাস করছি যেখানে অবিশ্বাস সন্দেহ আমাদের জীবনের অংশ হয়ে গেছে। যখনই কোনো অলৌকিক ঘটনার কথা আসে আমরা তা যাচাই বাছাই করতে শুরু করি। কিন্তু যখন আখিরি জামানার সবচেয়ে বড় নেতা ইমাম মাহদী আলাইহিস সালাম আবির্ভূত হবেন, তখন কি তার সাথেও অলৌকিক ঘটনা ঘটবে? তিনি কি কেবল একজন ন্যায়পরায়ণ শাসক হবেন, নাকি তার হাতেও এমন কিছু ঘটনা ঘটবে যা আমাদের কল্পনাকেও হার মানাবে? হাদিসে কি এমন কোনো অলৌকিক ঘটনার কথা বলা হয়েছে যা তার নেতৃত্বকে প্রমাণ করবে? এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে আমরা হয়তো বিভ্রান্ত হব এবং ভণ্ডদের মিথ্যা অলৌকিকতা বিশ্বাস স্থাপন করব। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদির যুগের 7টি অলৌকিক ঘটনা। এই অলৌকিক ঘটনাগুলো কি, সেগুলো কেন ঘটবে এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে, যাতে আপনার ঈমান মজবুত হয় এবং আপনি ফিতনার এই যুগে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারেন। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন কিয়ামতের একটি বড় আলামত। তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবীর নানা ফিতনা, যুদ্ধ এবং বিশৃঙ্খলায় ভরে যাবে। তার আগমনের উদ্দেশ্য হল এই বিশৃঙ্খলার অবসান ঘটিয়ে পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করা। এই মহান দায়িত্ব পালনের সময় তিনি কেবল একজন সাধারণ নেতা হবেন না, বরং আল্লাহ তাআলা তাকে এমন কিছু অলৌকিক ক্ষমতা ও সাহায্য দেবেন যা তার নেতৃত্বকে প্রমাণ করবে এবং মুসলিমদের ঈমানকে আরো মজবুত করবে। তাহলে মাহাদির যুগে কি কি অলৌকিক ঘটনা ঘটবে? এখানে এমন 7টি অলৌকিক ঘটনার কথা উল্লেখ আছে যা হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে পাওয়া যায়। এই ঘটনাগুলো আমাদের জন্য এক বিশাল সুসংবাদ এবং একই সাথে এক গভীর রহস্যের ইঙ্গিত দেয়। 1. আসমান থেকে আওয়াজ আসা। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের অন্যতম বড় আলামত হল আসমান থেকে এক বিশেষ আওয়াজ আসা যা তার বায়াতকে সমর্থন করবে। হাদিসের বর্ণনা। হাদিসে এসেছে, যখন কাবা শরীফের কাছে একদল মুমিন তাকে বায়াত দেবে, তখন আসমান থেকে এক আওয়াজ আসবে যা বলবে, এই ব্যক্তি আল্লাহর খলিফা মাহদী, তোমরা তার অনুসরণ করো। আল ফিতান, নুয়াইম ইবনে হাম্মাদ। এই আওয়াজ পৃথিবীর সকল মানুষ শুনতে পাবে এবং এটি হবে ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে এক সুস্পষ্ট প্রমাণ। 2. ফোরাত নদীর স্মরণের পাহাড়। আখিরি জামানায় ফোরাত নদী থেকে একটি স্মরণের পাহাড় আবির্ভূত হবে যার উপর যুদ্ধ হবে। এই ঘটনাটিও ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের সাথে সম্পর্কিত। হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফোরাত নদী খুব শীঘ্রই স্বর্ণের পাহাড় উন্মোচন করবে। যে ব্যক্তি তা দেখতে পাবে সে যেন তা থেকে কোনো কিছু না নেয়। সহিহ মুসলিম। এই স্বর্ণের পাহাড়ের ওপর মানুষ যুদ্ধ করবে এবং এর ফলে বহু মানুষ নিহত হবে, কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম এই ফিতনা থেকে দূরে থাকবেন। এই ঘটনাটিও আখিরি জামানার এক অলৌকিক নিদর্শন। 3. কালো পতাকাবাহী দল। খোরাসান থেকে একদল কালো পতাকাবাহী দলের আগমন ঘটবে যারা ইমাম মাহদী আলাইহিস সালামকে সাহায্য করবে। এই দলটি হবে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সাহায্য। হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দেখবে কালো পতাকাগুলো খোরাসানের দিক থেকে আসছে, তখন তোমরা সেগুলোতে যোগ দেবে, কারণ সেগুলোর মধ্যে আল্লাহর খলিফা মাহদী থাকবেন। মুসনাদে আহমদ, সুনানে তিরমিজি। এই দলটি ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বকে সমর্থন করবে এবং তার বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 4. মানুষের হৃদয় পরিবর্তন। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পর আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে এমন এক পরিবর্তন আনবেন যে তাদের মধ্যে ভালোবাসা, দয়া এবং সম্প্রীতি ফিরে আসবে। হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে পৃথিবীতে ভর্তি ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবেন, যেমন তা জুলুম ও অবিচারে পূর্ণ ছিল। সুনানে তিরমিজি। তার শাসনামলে মানুষ একে অপরকে এতটাই ভালোবাসবে যে তারা তাদের সম্পদ একে অপরের সাথে ভাগ করে নেবে। এটি হবে এক অলৌকিক পরিবর্তন যা মানুষের হৃদয়ে ঈমানের আলো জ্বালিয়ে দেবে। 5. গাছপালা ও শস্যের বৃদ্ধি। ইমাম মাহদী আলাইহিস সালামের শাসনামলে আল্লাহ তাআলা জমিনে বরকত দেবেন। জমিন থেকে প্রচুর শস্য এবং গাছপালা উৎপন্ন হবে। হাদিসের বর্ণনা। হাদিসে এসেছে যে তার শাসনামলে আকাশ থেকে প্রচুর বৃষ্টি হবে এবং জমিন তার সমস্ত শস্য উৎপন্ন করবে। এর ফলে দারিদ্রতা দূর হয়ে যাবে এবং মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। এটি হবে আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক নিয়ামত। ঈসা আলাইহিস সালামের আগমন। ইমাম মাহদী আলাইহিস সালামের যুগে সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হল
ঈসা আলাইহিসসালামের আগমন। ঈসা আলাইহিসসালাম আকাশ থেকে অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। হাদিসের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ঈসা ইবনে মারিয়াম তোমাদের মধ্যে একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে অবতরণ করবেন। সহিহ বুখারী, মুসলিম। ঈসা আলাইহিসসালামের আগমন হবে এক মহিমান্বিত অলৌকিক ঘটনা, যা ইমাম মাহদী আলাইহিসসালামের নেতৃত্বকে আরো শক্তিশালী করবে। ৭. দাজ্জালের পরাজয়। দাজ্জাল হবে মানবজাতির জন্য সবচেয়ে বড় ফিতনা। তার হাতে থাকবে অনেক অলৌকিক ক্ষমতা, যা দিয়ে সে মানুষকে বিভ্রান্ত করবে। কিন্তু ইমাম মাহদী আলাইহিসসালাম এবং হযরত ঈসা আলাইহিসসালাম এর নেতৃত্বে সে পরাজিত হবে। হাদিসের বর্ণনা, হাদিসে এসেছে যে ঈসা আলাইহিসসালাম যখন দাজ্জালকে হত্যা করতে আসবেন, তখন দাজ্জাল পানির মতো গলে যাবে। এই ঘটনাটিও হবে এক অলৌকিক নিদর্শন, যা প্রমাণ করবে আল্লাহর শক্তি দাজ্জালের সকল ক্ষমতার চেয়ে অনেক বেশি। আমাদের করণীয়, এইসব অলৌকিক ঘটনাগুলো প্রমাণ করে যে ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন এক সাধারণ ঘটনা নয়। এটি এক মহিমান্বিত সময়, যখন আল্লাহ তাআলা তার রহমতের দ্বার খুলে দেবেন এবং মানুষের হৃদয়কে সত্যের দিকে ফিরিয়ে আনবেন। আমাদের উচিত এই বিষয়ে গুজবের পেছনে না ছোটা, বরং এই ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করা, আমাদের নিজেদেরকে সেই যুগের জন্য প্রস্তুত করা এবং আমরা যাতে সেই মহিমান্বিত সময়ের সাক্ষী হতে পারি সেই জন্য প্রচেষ্টা চালানো। আমাদের ঈমানকে মজবুত করা, নেক আমল বৃদ্ধি করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখাই হলো আমাদের প্রধান কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসাবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে অবিশ্বাস, সন্দেহ আমাদের জীবনের অংশ হয়ে গেছে। যখনই কোনো অলৌকিক ঘটনার কথা আসে, আমরা তা যাচাই বাছাই করতে শুরু করি। কিন্তু যখন আখিরি জামানার সবচেয়ে বড় নেতা ইমাম মাহদী আলাইহিসসালাম আবির্ভূত হবেন, তখন কি তার সাথেও অলৌকিক ঘটনা ঘটবে? তিনি কি কেবল একজন ন্যায়পরায়ণ শাসক হবেন, নাকি তার হাতেও এমন কিছু ঘটনা ঘটবে যা আমাদের কল্পনাকেও হার মানাবে? হাদিসে কি এমন কোনো অলৌকিক ঘটনার কথা বলা হয়েছে যা তার নেতৃত্বকে প্রমাণ করবে? এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে আমরা হয়তো বিভ্রান্ত হব এবং ভণ্ডদের মিথ্যা অলৌকিকতা বিশ্বাস স্থাপন করব। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদির যুগের 7টি অলৌকিক ঘটনা। এই অলৌকিক ঘটনাগুলো কি, সেগুলো কেন ঘটবে এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত, সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে, যাতে আপনার ঈমান মজবুত হয় এবং আপনি ফিতনার এই যুগে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারেন। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন কিয়ামতের একটি বড় আলামত। তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবীর নানা ফিতনা, যুদ্ধ এবং বিশৃঙ্খলায় ভরে যাবে।